কোনো রাজনৈতিক দল যদি নিষিদ্ধ ঘোষিত হতো তার নিবন্ধন বাতিল করে দিতে পারে, এটা সব দেওয়া আছে। তার মানে বড় প্রভিশনটা দেওয়া আছে, কিন্তু ছোট প্রভিশনগুলো দেওয়া নাই। আমরা বাস্তবতার মুখোমুখি হচ্ছি যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে, তাহলে নির্বাচন কমিশন কি করবে? তা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বড়টা করতে পারলে তো মাঝারি ছোটটাও করতে পারি, কিন্তু দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেশন। আমরা চাচ্ছি যে এটা আরো স্পেসিফিক লেখা থাক আরটিওতে। এই যে বললাম তো আপনাকে, এক্সপ্লেন করলাম তো, সেটা তখন ছিল না স্যার? ছিল। আপনি যদি একটা দলের বাতিল করতে পারেন, স্থগিত করাটা তো অনেক ছোট মেজার, কিন্তু আমরা চাচ্ছি যে সকল ধাপে ক্লিয়ারলি থাকে এটা আইনগতভাবে উল্লেখ করা। স্যার আরপিওতে দুইটা বিষয় একটু চাই যে, এক নম্বর বিষয় যে জোটবদ্ধ রাজনৈতিক যে দলগুলো ছিল, আরপিওতে একটা প্রভিশন রাখতে চেয়েছিলেন বড় দলের সাথে ছোট দলগুলো জোট করে, সেই ছোট দল দেখালে বড় দলের প্রতিনিধি না, ওটা এটাও অ্যাড করা হয়েছে। এটা যেহেতু ছোট বিষয়ের জন্য আমি উল্লেখ করি নাই। জি না, স্ব প্রতীক নিয়েই নির্বাচন করবে দল, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও তাদের নিজস্ব প্রতীক নিয়ে করতে হবে। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও অ্যাড করা হয়েছে। জি, বিএনসিসির কথা বলেছেন, ওইটা বিএনসিসিকে আমরা অ্যাড করি নাই, কারণ আমরা আইনের আওতায় দেখলাম আমরা বিএনসিসিকে এটাতে অ্যাড না করেও নিতে পারবো, আর বিএনসিসিকে টেকনিক্যালি আমরা আইন প্রয়োগকারী সংস্থা বলতে পারছি না। জোটগত যে নির্বাচন করে সেটা থেকে আপনারা সেটাকে মানে নিরুৎসাহিত? নো, কোনো অবস্থাতে না। এটা সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল। আমরা এখানে উৎসাহিত নিরুৎসাহিত করার কিছু নেই, এটা রাজনৈতিক ফ্রিডম, যে কে এককভাবে দলীয়ভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধভাবে করবে। যে প্রভিশনটা এখানে সংস্কার কমিশনও প্রস্তাব করেছে, কমিশনও অ্যাকসেপ্ট করেছে, সেটা হচ্ছে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা, যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে, কোনো একটি প্রতীক দিয়ে নয়। জোট করেন কিন্তু আপনি নিজস্ব প্রতীক নিয়ে আপনাকে। জি হ্যাঁ। স্যার, একজন প্রার্থী কতটি আসনে নির্বাচন করতে? এটা আমরা নির্বাচন কমিশন এটা নিয়ে ডিল করছি না। এটা আমরা মনে করি এটা একটা ঐক্যমতের বিষয়। এটা আমাদেরকে, বাই দ্য ওয়ে, আমরা আজকে যা কিছু বললাম এগুলো আমরা যেগুলো মনে করেছি যে এগুলোর সাথে আর ঐক্যমতের কোনো রেলেভেন্স নাই, এগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ঐক্যমত কমিশনে এর বাইরেও কিন্তু আরপিও রিলেটেড কিছু প্রভিশন আসতে পারে এবং সংশোধনীর প্রয়োজন হতে পারে, এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা এটা ড্রাফটটা ফাইনাল করে ফেলবো, আগামী সপ্তাহে যাতে এটা পাঠিয়ে দিতে পারি। জি, চূড়ান্ত বলতে পারেন। আমাদের জুলাই সনে আপনাকে তো বললাম, আপনাদেরকে আমরা যে ক্যাটাগরাইজ করেছিলাম আমাদের মতামত, সংস্কার কমিশনের মতামত ইত্যাদিকে আমরা ক্যাটাগরি যেগুলো দেখেছি যে এটার সাথে ঐক্যমতের রিলেশন নাই বা আমাদেরকে ঐক্যমত কমিশনের ফাইনাল ডিসিশন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই, সেগুলো আমরা ইতোপূর্বেও মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। এখন আমরা এটা সংশোধনী আকারে প্রেরণ করছি। যে বিষয়গুলোতে আমাদের মনে হয়েছে যে ঐক্যমত কমিশন থেকে সিদ্ধান্তটা হয়তো বা আসবে, রাজনৈতিক কনসেনসাসের ব্যাপার আছে, সেগুলো আলাদাভাবে যখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারবো, তখন আমাদেরকে যদি সেভাবে অনুরোধ করা হয় আমরা তখন সেই সংশোধনীগুলো উপস্থাপন করব। সেইগুলোর বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই নির্বাচন কমিশনের। 22টা দলের মধ্যে এনসিপি আছে কিনা? আমি তো বললাম আপনারা তালিকাটা